জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না, এটাই বাস্তবতা। আওয়ামী লীগের দোসর হিসাবে জামাত কাজ করছে এখন। কাজেই চাষিবাদের দোসর হিসাবে যারা কাজ করবে তাদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছেন। বিএনপি একমাত্র দল বলতে পারে যে বিএনপির 400 থেকে 500 নেতা কর্মী খুন হয়েছে এই আন্দোলনে, অসংখ্য নেতা গুম হয়েছে, আমাদের প্রধান অতিথি গুম হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছে। জামাত 13 সালের পরে আপনারা খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশে কোথাও আওয়ামী লীগের সাথে কোন ধরনের তারা আতাত করে চলেছে, কোনো মামলা হয় নাই তাদের বিরুদ্ধে। যেই মামলা হয়েছে 13 সালের আগে, হিসাব করে দেখেন। এই 13 সালের পরে আতাত করে চলেছে, কারো লুঙ্গির নিচে, কারো আসলের নিচে থেকে তারা বড় হয়েছে। Hire Google TV, endless color, smart living. আর বিএনপি প্রত্যেকটি নেতা কর্মী গুলির মুখে, নির্যাতনের মুখে রাজপথে থেকে বেড়ে উঠেছে। কাজেই বিএনপি সম্পর্কে কথা বলার আগে সাবধানে কথা বলবেন। আপনাদের রাজনীতি করা কিন্তু বাংলাদেশে হবে না। বিএনপি যদি মনে করে জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না, এটাই বাস্তবতা। ইদানিং কিছু ধর্ম ব্যবসায়ী আছে, প্রিয় ভাইরা, কিছু ধর্ম ব্যবসায়ী আছে, চাঁদাবাজের কথা বলে, চাঁদাবাজির কথা বলে, প্রতিনিয়ত ওরা চাঁদা দিয়ে চলে। এই তাদের ইনকাম কোথায়? ওই বাংলাদেশের নিরীহ মানুষের কাছ থেকে তারা পয়সা লুণ্ঠন করে। আজকে তারা বড় বড় কথা বলে রাজনীতি করতে চান। আমরা তো বলেছি, আমাদের নেত্রী বলেছে, আমাদের নেতা বলেছে, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী বলেছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এটা কি দোষের? আজকে নির্বাচন চাইলেই গা জ্বলে পুড়ে উঠে কেন? কারণ জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ, খুনি শেখ হাসিনা নির্বাচন ভয় পাইতো, জনগণকে ভয় পাইতো। আজকে তারাও নির্বাচনের বিপক্ষে কথা বলেন, কারণ জনগণকে ভয় পায়, আস্থায় নিতে পারে না, কারণ তারা সকল সময়ই জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। কাজেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জনগণই সকল ক্ষমতার উৎস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার নির্বাচনে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ ততবার নির্বাচিত করেছে। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের উপরে নির্ভর করে। কাজেই আগামী দিনে ইনশাল্লাহ যারা জনগণের বিপক্ষে অবস্থান নেবেন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সকলকে ঐক্যবদ্ধভাবে এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।